আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া সুন্দর কিছু মোমেন্ট। ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না। হঠাৎ করেই সব ঠিক করা হয়েছে অ্যান্ড হঠাৎ করে আমরা গেছি ঘুরতে। অনেক সকালে উঠতে হয়েছে যেহেতু অনেক দূর যেতে হবে আমাদের। তো আমি অনেক সকালে উঠেছি। উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে দেন রওনা দিছি। সকালবেলা রাস্তা একটু ফাঁকাই থাকে। মোটামুটি গাড়িও পাওয়া যায়। আর ফাঁকা কারণে তাড়াতাড়ি যাওয়া যাবে। টেনশন নাই লেট হওয়ার। তো ওখানে অলরেডি অনেকে ওয়েট করতিছে। তো মাঝে এই রাস্তাতে এত জ্যাম হয় দেখা যায় যাওয়াই যায় না। তো সকালে বের হওয়াতে সকাল জ্যাম কম। তো আমি সাতমাথাতে চলে আসছি। এখানে আমার ফ্রেন্ডরাও মেবি ওয়েট করতেছে। তাদের এখনও দেখা যাচ্ছে না কোন পাশে যে দাঁড়িয়েছে। এখানে সবাই আমরা ওয়েট করতেছি গাড়ির জন্য। সবাই আছে আরকি। তো আমরা এখান থেকেই যাবো। তো আমার একটা ফ্রেন্ড আসতে খুবই লেট করতেছে। ওর জন্য আমরা অলরেডি একটা গাড়ি মিস করে ফেলছি। তো আ আসে না পরে লাস্টে সে এসেছে। এই তো সে চলে এসেছে। এর জন্যই আরকি লেট হয়েছে গাড়ি। গাড়ি মিস করার জন্য এখন আমরা আবার গাড়ি ধরবো আরকি। নেক্সট স্ট্যান্ডে গাড়ি যাবে তার আগেই আমরা সিএনজি নিয়ে তাড়াতাড়ি ওখানে যাচ্ছি স্ট্যান্ডে যাতে আমরা বাসটা ধরতে পারি। ওটাই লাস্ট বাস ছিল। বাস ধরার জন্য আবার আমার বাসার সামনে দিয়ে আমাদের যেতে হবে। তো এখান থেকে উঠলেই আমার ইজি হয়ে যেত। এতটা পথ আর যেতে হতো না। তো এখানে আমাদের বাস ধরার জন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে। বেশি সময় নেই। আর একটু লেট করলে মেবি এই স্ট্যান্ডের বাসটাও আমরা মিস করব। দেন আমরা সবাই নামলাম আরকি। নেমে যার ব্যাগপত্র নিলাম ঠিকভাবে। অ্যান্ড বাসেই তো বাস দাঁড়ায় আছে। সবাই ঠিকভাবে বাসে উঠছি। ওঠার পরে দেখি যে সবাই অনেক মজাই করতেছে। সবাই অনেক এক্সাইটেড যে মেইনলি আমরা ২ টা ট্যুর দেব। একটা হচ্ছে উম চলন বিল অ্যান্ড আরেকটা হচ্ছে পাটুল মিনি কক্সবাজারও বলে এটাকে। আমরা নাটোর দিয়ে যাচ্ছি আরকি। তো নাটোরের রাস্তাটা অনেক সুন্দর লাগে। অনেক ২ পাশে অনেক গাছপালা মাঝখান দিয়ে বাস যায়। খুব একটা জ্যাম দেখা যায় না। তো ভালোই লাগে। তো আমরা নেমে পড়েছি বাস থেকে। কারণ আমরা পেয়ে গেছি। তো এখান থেকে আমরা চলন বিল যাব। তো চলন বিল যাওয়ার জন্য আমাদের অটো নিতে হবে। অটো বা সিএনজি। দেন আমরা ওখানে যেতে পারবো। ৩০ মিনিটের মতো লাগবে আরকি। আমরা অটোতে উঠলাম। অটোতে অটো থেকে যাচ্ছিলাম আরকি গ্রামের মধ্যে দিয়ে। অনেক সুন্দর রাস্তা, চারপাশে গাছপালা, নদী, তারপরে পাশ দিয়েও পানির মাঝখান দিয়ে রাস্তা। আর চারপাশে এত গাছপালা নরমালি আমরা যেসব জায়গায় থাকি এখন তো চারিদিকে বিল্ডিং। আমরা চলে আসলাম। এখান থেকে নৌকা নিব। নৌকা ভাড়া করতে হবে আরকি। এখানের চারপাশে এত সুন্দর লাগতেছিল। শরৎকাল এমনিতেও শরৎকালে আকাশ তো অনেক সুন্দর থাকে। চারপাশে কিছু দূরে কাশফুল। কাশফুলগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল। আর নদীর পাশে বিল আরকি। নদী না, বিল বলা যায়। বিল। এই যে আমরা নৌকাতেই উঠেছি। নৌকাতে সবাই তো ছবি তুলতে খুবই ব্যস্ত। আমি আশেপাশের সিনগুলো দেখছিলাম। এত সুন্দর লাগতেছিল। আর বাতাসও ছিল অনেক। মূলত এই জায়গাটার নাম চলন বিল। চলন বিলের সামনে একটা মাজার আছে আমরা শুনেছি। তো আমরা ওখানেই দেখতে যাচ্ছি যে মাজারটা কেমন দেখতে। তো এখান থেকে বেশিক্ষণ লাগে না। ৩০ মিনিট এর মতো লাগে মাজারটাতে যেতে। তো এই তো মাজারটাও পেয়ে গেলাম। কিন্তু আশেপাশে খুবই নোংরা পরিবেশ। আমার মোটেও পছন্দ হয়নি জায়গাটা। আমি তো হতাশই ছিলাম যে এটা দেখতে আমরা এত দূর থেকে এসেছি। তো আমরা নেক্সট গন্তব্যে আমাদের নেক্সট সেকেন্ড ট্যুর আরকি আমরা ২ টা জায়গায় মূলত ঘুরতে বের হয়েছিলাম। সেকেন্ড ট্যুরের জন্য রওনা দিচ্ছি। সেকেন্ড যেটা ওটা হচ্ছে পাটুল। এটাকে মিনি কক্সবাজারও বলে। এখানে আমার ফ্রেন্ড সার্কেল আমরা সবাই গেছি। এমনকি আমাদের বড় আপুরা যারা 4th ইয়ার আমরা 3rd ইয়ার সবাই গেছি আরকি।
এই সুন্দর জায়গাতে। জায়গাটা খুবই সুন্দর ছিল। দেন আমরা হচ্ছে পাটুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা হচ্ছে শুটকি পাড়া। শুটকি সেল হয় এখানে, অনেক রকমের শুটকি। এখানে তো এই জায়গাটা পুরা শুটকির গন্ধে মোমো করতেছিল। অনেকে বলতেছিল ভালো লাগতেছে, অনেকের ভালো লাগতেছে না। খুবই বিরক্ত হচ্ছিলাম। এই কাশফুল, এত সুন্দর কাশফুল বলার বাইরে, দেখতে ইচ্ছা করতেছিল, এত ভালো লাগতেছিল। এটা মেবি কোনো একটা সরকারি প্রজেক্ট, কারিগরি শিক্ষা এরকম কিছু। অনেক সুন্দর বিল্ডিংগুলো, এখনও কাজ চলতেছে এটার। এখনও সেভাবে এটার কার্যক্রম শুরু হয়নি, কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছিল দূর থেকে, যে এখনও কাজ চলতেছে এটার। তো এইদিকে হচ্ছে বিল, যে বিলটা আমরা দেখে আসলাম ওটাই। আমাদের ঘোরাঘুরি করতে করতে অনেক ক্ষুধা লেগে গেছিলো, তখন 12টা-1টা বেজে গেছে। তো আমরা সবাই খাওয়ার জন্য একটা হোটেল খুঁজছিলাম। এখানে গ্রামের দিকে যেহেতু তেমন ভালো রেস্টুরেন্ট বা হোটেল পাওয়া যায় না, তো আমরা যেটা পেয়েছি মোটামুটি খাওয়ার মতো সেটাতেই আমরা সবাই বসে গিয়েছি। খাবার ছিল অ্যাভারেজ, মোটামুটি খাওয়ার মতো আর কি। ক্ষুধা লাগছে যখন, খেতে তো হবে। আমি খাবার শেষে একটু দইও খাইলাম, যেহেতু খাবার শেষে দই না খেলে কি হয়। তো মিষ্টি দইটা ভালোই ছিল, অনেক বেশি মিষ্টি ছিল আর কি, মোটামুটি। তো এই তো আমরা পাটুল চলে এসেছি। আমি ভাবলাম যে ওই উপরের 2 তলার ওখানের উপরে উঠে ভিউটা নিব। উপর থেকে এত ভালো লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল উপর থেকে। তো চারপাশে, এই পাশে নৌকা, নদীর মতো, আবার এই পাশে একটা ছোট্ট বাগান, হালকা বাতাস, সুন্দর একটা ফিলিংস। সামনে খেয়াল করলাম যে সবাই হাঁটতেছে পানির উপর দিয়ে। বললাম যে পানির উপর দিয়ে হাঁটে, এত ভালো লাগতেছিল দেখতে পারে। আমরাও সবাই জুতা খুলে, জুতা ভেজে যাচ্ছিল, জুতা হাতে নিয়ে সবাই হাঁটা শুরু করছি, যে পানির মধ্যে কি করে হাঁটতেছে সবাই। মেইনলি নিচে হচ্ছে একটা রাস্তা ছিল, পাকা রাস্তা, ওর মধ্যে দিয়ে হাঁটার কারণে কাদা লাগতেছিল না, কাদার কোনো প্রবলেম ছিল না। রাস্তার উপরে আর কি পানি উঠছে, ভালোই লাগতেছিল। অনেক সুন্দর বাতাস, অস্থির ভিউ যেটাকে বলে। চারপাশে অনেকে মাছ ধরতেছিল, আর পানিটা এত ঠান্ডা ছিল। এমনি গরম এই টাইমে, রোদ প্রচুর, এরপরে পানির মধ্যে দিয়ে হাঁটলে তো আরও ভালো লাগতেছিল, যে ঠান্ডা ঠান্ডা আবার হালকা একটু গরম। আমরা আবার নৌকাতে উঠেছি, নৌকা ভ্রমণে। নৌকাতে বেশি মজা লাগে, নৌকা ভ্রমণের জন্যই আসা এত দূর, পানি দেখতে, চারপাশে পানি, এত ভালো লাগতেছিল ভিউটা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। চারিদিকে বাতাস, যেদিকে তাকাই সেদিকেই পানি। নৌকাতে করে আমরা একটা পাড়ে নামবো আর কি এখন। এই যে পাড়টা পেয়ে গিয়েছি, এখানে নামটা আমার ঠিক খেয়াল নেই। আমি কেন যেন যেখানে ঘুরতে যাই আমি সব নাম ভুলে যাই, খুবই ভুলো মন আর কি, আমার খেয়াল থাকে না। এখানে হচ্ছে বাঁশের চাতাই পাড়া একটা সুন্দর দোকান ছিল, তো আমরা ওখানে যাচ্ছিলাম কিছু ছবি নিতে। জায়গাটা অনেক সুন্দর ছিল, চারপাশে পানি, বাঁশ দিয়ে আবার দোকানও করেছে। এখানে একটা স্কুল, কলেজ বা মাদ্রাসা কিছু একটা আছে। এই তো আমাদের ঘোরা এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, অ্যান্ড ফলো অ্যান্ড শেয়ার করবে। বাই।